এই যে দেখেন কালো টমেটো, ব্ল্যাক ডায়মন্ড। তো আপনাদেরকে দেখাবো এই শেডগুলোতে কেমন সবজি এই শীতে পেলাম। তো ভিডিওটা দেখতে থাকেন। টমেটোর সাইজ অনেক বড় বড় সাইজে কিন্তু টমেটো হয়েছে। এই যে এই দিক দিয়েও টমেটো গাছ বুঝাই কিন্তু টমেটো ধরছে, এবং এটা কিন্তু চমৎকার সাইজের কিন্তু একটা বেগুন ছাদ বাগানে হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 31শে জানুয়ারি 2026 সাল। এই নতুন বছরে এসে আমার পিছনে যে এই যে চমৎকার যে আপনারা চেরি টমেটো দেখতেছেন, চেরি টমেটো, এই যে এখানে বেশ কিছু টমেটো ধরছে, বা ওই পাশে যে কালো টমেটো দেখতেছেন, এই যে কালো কালারের টমেটো, অর্থাৎ এই যে যে দুইটা শেড দেখতেছেন, এই শেডগুলোর হচ্ছে আজকের এই অবস্থানে কিভাবে আসলো, আমি টোটাল একটা ভিডিওর মাধ্যমে এই ভিডিওতেই আমি এটার কিভাবে এই শেডটা তৈরি করলাম এবং এই শেডে গাছ রোপণ করলাম সব কিছু দেখানোর চেষ্টা করবো। আমার কাছে যে রেকর্ডগুলো আছে, কারণ আপনারা জানেন যারা আমাকে রেগুলার ফলো করেন, আমি ছাদ বাগানের ভিডিও কিন্তু একটু একটু করে রাখি, এবং 6 মাস 1 বছরের ভিডিও আমি চেষ্টা করি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে দেখানোর জন্য। অর্থাৎ 6 মাস বা 10 মাস আগে এখানকার অবস্থা কী ছিল এবং এরপরে এতদিন পরে সেটার অবস্থা কী দাঁড়ায়। কাজেই আমাদের পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাবো। এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিও আপনারা সকলের আগে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ 2025 সাল। আমার ছাদ বাগানে আমি যে দুইটা বেড বসাইছি, এগুলো হচ্ছে 3 ফিট আর হাইট হচ্ছে 1 ফিট উচ্চতার এই বেডগুলো। তো এটা নিয়ে আমার একটা বিস্তারিত কিন্তু ভিডিও আছে, আমি এখানে কিভাবে মাটি প্রস্তুতি করছি এবং গাছ রোপণ করলাম। তো এখন আপনাদেরকে গাছগুলোর একটা আপডেট দেখাইতেছি। তো এগুলোর কেমন ফলন হয় আপনাদেরকে এক ভিডিওতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে চেরি টমেটো আছে আর কালো টমেটো এটা আছে, আর পাশাপাশি নিচের দিকে দেখেন বেডের মধ্যে আমি বেশ কিছু সস পাতা রোপণ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে কিছু ধনিয়া পাতার সিম তুললাম, আরও তুলতে হবে। পাশাপাশি আরেকটা গাছ আছে যেটা হচ্ছে খুবই উপকারী একটা গাছ, যেটাকে আমরা পোলাও পাতা বলি। আপনাদেরকে একটু আমি দেখাই। অনেক সময় বাড়িতে খিচুড়ি বা পোলাও রান্না করলে কিন্তু সুগন্ধি হিসাবে এই যে এই গাছের পাতাগুলো ব্যবহার হয়। এই যে একটা কেটে নিতেছি, এই যে খুবই সুন্দর ঘ্রাণ হয় এটার থেকে। আর পাশাপাশি আপনাদেরকে আজকে ছাদ বাগানের একটা আমার বেডগুলো, সবজির যে বেড দুইটা, এটা একটু আপডেট দেওয়ার জন্য আসলাম। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2025 সাল। এই যে একটা বেড, এই বেডে কিন্তু কিছুদিন আগে একটা এই যে লাউ গাছের চারা রোপণ করছি আবার। আর এখানে চেরি টমেটো এবং কালো টমেটো গাছের চারা আছে, তবে এখানে রোদটা খুব একটা পাইতেছে না। আর এই যে এখানে দেখেন চমৎকার এই যে ধনিয়া পাতা হয়েছে, এখান থেকে উঠে উঠে খাওয়া হইতেছে। আর ওই পাশটাতে এই যে লেটুস গাছ আর হচ্ছে বেগুন গাছ এবং ক্যাপসিকাম আছে। ওই যে এই পাশটাতে ক্যাপসিকাম আছে। তো গাছগুলো আলহামদুলিল্লাহ বড় হইতেছে। আর ওই পাশে যে বেগুন গাছ দেখতেছেন, বেগুন গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে বেগুন গাছে কিন্তু ফুল চলে আসছে। এই যে দেখেন ফুল চলে আসতেছে। এই যে বেগুন খুব তাড়াতাড়ি ধরে যাবে ইনশাল্লাহ। তো আজকে একটা আপডেট নিলাম এক ভিডিওতেই। আমি যেহেতু সব কিছু আপনাদেরকে দেখাবো এই শেডগুলোতে কেমন সবজি এই শীতে পেলাম, তো ভিডিওটা দেখতে থাকেন। এবং আরেকটা আপডেট দিই, গত 2 দিন আগে কিন্তু আমি এখানে খৈল পচা পানি প্রয়োগ করছি এই গাছগুলোতে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ 2026 সাল। আমার ছাদ বাগানের যে আমি বেগুন গাছগুলো লাগাইছিলাম এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, সেটার একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখেন চমৎকার কিন্তু বেগুনগুলো ধরছে এবং সাইজটাও কিন্তু যথেষ্ট বড়। ওই যে ওইখানে একটা আছে আর এইখানে 2টা ধরছে। এছাড়া হচ্ছে আমার যে সবজির শেড আছে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে এই যে 2টা যে শেড করছিলাম আমি জিও ব্যাগ দিয়ে, এই যে এখানে কয়েকটা বেগুন গাছ আছে। এছাড়া আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম লেটুস গাছ রোপণ করছিলাম এইদিকে। এছাড়া যে আলু গাছ হয়েছে, এবং এই শেডটাতে কিন্তু বেশ কিছু এই যে টমেটো গাছ দেখেন এখানে রোপণ করা হয়েছে, এবং একটা লাউ গাছ রোপণ করা হয়েছে। লাউ গাছটা কিন্তু আস্তে আস্তে মাচার দিকে উঠতেছে। আর এই যে দেখেন কালো টমেটো কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে। এই যে কালো কালো টমেটো, এটা কালো জাতের টমেটো। আর এই পাশে আরেকটা আছে চেরি টমেটো,
তো এগুলোর এখনও এই যে ফুল আছে, এখনও ফল ধরে নাই, যেটাতেও ফুল আসছে, দেখা যাক কী অবস্থা হয়। আর এছাড়া আমি এখানে কিন্তু এই যে সসপাতা লাগাইছিলাম, এগুলো খাওয়া শেষ হয়ে গেছে। আর এইখানে হচ্ছে ক্যাপসিকাম রোপণ করা হয়েছে একটা, ওই যেটা লম্বা মরিচের মতো দেখতে, দেখা যাক ওইটা কেমন হয়। এই দেখেন নিচের দিক দিয়েও কিন্তু টমেটো ধরে গেছে। আর সামনে যেহেতু শীতের পরে কিন্তু রমজান মাস চলে আসবে, তখন কিন্তু ওই টমেটো ইনশাল্লাহ এগুলো খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 23 তারিখ। আমার ছাদ বাগানে যে সবজিগুলো আছে তার আরেকটা আপডেট নিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু 12 ইঞ্চি টবে এই যে পাকা শুরু হয়েছে, কালার আসতেছে। এই যে এই গাছের টমেটো তো বেশ কিছু টমেটো ধরছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন টমেটোর সাইজ অনেক বড় বড় সাইজে কিন্তু টমেটো হয়েছে। এই যে এই দিক দিয়েও প্রচুর টমেটো হয়েছে। এই যে এই পাশটাতে তো অনেক, এই মাথার দিক দিয়েও আছে। এছাড়া আপনাদেরকে আমি একটু দেখাই, এই যে এই পাশে চেরি টমেটোতে ফুল আসতেছে প্রচুর, কিন্তু এখনও ফলের দেখা পাচ্ছি না। দেখা যাক, এখন যেহেতু রোদ পাচ্ছে, আশা করতেছি সামনে ফলন পাবো। এই যে দেখেন কালো টমেটো, ব্ল্যাক ডায়মন্ড, কত সুন্দর চমৎকার। এবং নিচের দিকেও কিন্তু টমেটো ধরছে, দেখেন এই যে গাছের গোড়ার দিকেও টমেটো ধরছে। এছাড়া আরও একটা টমেটো আজকে আমি এখান থেকে সংগ্রহ করি, দেখি আপনাদেরকে সাথে নিয়ে। এর আগে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা বাড়ি 12 বেগুন যেটা, সেটা কিন্তু ছিঁড়ে নিয়েছিলাম। এখন এখানে আরও একটা তাল বেগুন আছে, বা ময়মনসিংহের বেগুন, এটাও আমরা সংগ্রহ করি, দেখি এটা খেতে কেমন হয়। এটার বেলায় রিভিউ দেওয়ার চেষ্টা করব। আগেরটা তো আসলে আমরা ছিঁড়ে নেওয়ার পরে খেয়ে দেখছি, খুবই টেস্ট ছিল। তবে সাইজ আমরা যতটুকু আশা করছিলাম, বাড়ি 12 বেগুন আমরা ভিডিওতে দেখি যে 1-1.5 কেজি হয়, কিন্তু আমার ছাদ বাগানে আসলে এই পাশটাতে খুব সম্ভবত ওরকম রোদ হয় নাই দেখেই ওরকম ফলন পাই নাই। তো এইটাও কিন্তু মাশাআল্লাহ ভালো সাইজ হয়েছে। তো দেখা যাক, এটা আমরা সংগ্রহ করে নিলাম। এই যে দেখেন চমৎকার সাইজের কিন্তু একটা বেগুন ছাদ বাগানে হয়েছে, এবং এটা পলি দিয়ে ঢেকে রাখছিলাম, পাখিতে নষ্ট করে দেখি যে এখানেও কিন্তু একটা পলি দিয়ে ঢেকে রাখছি বাড়ি 12 বেগুন। তো দেখা যাক এটাতে আরও ফলন পাই কিনা, এবং এটার কতটুকু ওজন হয় এটাও আমরা দেখব। আর এই পাশটাতে বেগুন গাছগুলো দেখেন একই সময়ে রোপণ করা, 5-7 দিন আগে পরে। যথেষ্ট পরিচর্যা করার পরেও গ্রোথ আসতেছে না। এটার কারণ হইতেছে বন্ধুরা, একই বয়সে কিন্তু এখানে বেগুন গাছ আছে দেখাইলাম আপনাদেরকে, এবং আপনাদের সামনে কিন্তু আমি এটা হারভেস্ট করলাম। তারপরও দুইটাতে রোদের কম বেশির কারণে কিন্তু ফলন ভালো হচ্ছে না। তো দেখা যাক, এখন যেহেতু আবার শীত চলে যাইতেছে এবং রোদ আসতেছে, আশা করতেছি এখন ভালো ফলন পাওয়া যাবে। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ছাদ বাগান বিষয়ক আরও নতুন নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন যে আমি ছাদ থেকে কিন্তু এই যে তাল বেগুনটা ছিঁড়ে নিয়ে আসলাম। তো এটা আমি এখন জিরো করা আছে, দেখবো যে এটা কতটুকু ওজন হলো। এই যেটা দিয়ে দিলাম 333 গ্রাম, 335 গ্রাম, অর্থাৎ আগের যে বেগুনটা আমরা ছিঁড়ছিলাম বাড়ি 12 বেগুন, আর এটার ওজন সেম পাইলাম। তো বন্ধুরা, 31শে জানুয়ারি 2026 সালে এসে দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে কিন্তু এই যে কালো টমেটো পাকার সময় হয়ে গেছে। যে এখানে টমেটো ধরছে, এই যে এখানে ধরছে, এবং এই টমেটো গাছটা কিন্তু অনেক লম্বা হয়েছে। দেখেন একেবারে সেই আমার উপরে যে 6 ফুট উচ্চতার যে একটা শেড আছে সেখানে উঠে গেছে, এবং এইখানে যে লাউ গাছটাও শেডে উঠে গেছে। এবং পাশাপাশি এইখানে দেখেন মাশাআল্লাহ চেরি টমেটো, যেটা কি পরিমাণ ফুল আসছে দেখতে পারতেছেন। এবং ফুলের পাশাপাশি দেখেন থোকায় থোকায় কিন্তু এখানে এই যে টমেটো কিন্তু ধরতেছে। এই দেখেন কত টমেটো মাশাআল্লাহ, এই দিক দিয়েও ধরতেছে। এবং পাশাপাশি যে এখানে একটা লম্বা মরিচ, যে ভাইরাল যে লম্বা মরিচ, বা আসলে এটা ক্যাপসিকামই বলা যায়, এটাও দেখেন এখানে চমৎকারভাবে হইতেছে। পাশে আবার দেখতেছি একটা আগাছাও হয়েছে, এটা উঠিয়ে ফেলি। এই যে আগাছাটা উঠিয়ে ফেললাম, এবং নিচের দিকেও দেখেন এই যে এইখানেও কিন্তু আমার টমেটো আছে, ওইদিকে নিচ দিয়েও আছে। পাশাপাশি হচ্ছে এই দিকে যদি দেখাই, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন যে এইখানে কিন্তু বেগুন ছিল, এবং এখনও আছে, যে পলিথিন দিয়ে বেঁধে রাখছি লম্বা একটা বেগুন। আর পাশাপাশি
আরেকটা গাছ যেটা আমি এইটার সমানেই রোপণ করছিলাম, এই যে ছাদের এই পাশটাতে আপনাদেরকে দেখাই। এইখান থেকে অবশ্য বেশ কিছু টমেটো খাওয়া হয়ে গেছে, তারপর ওই যে দেখেন মাশাআল্লাহ, এই যে টমেটো কিন্তু পেকে গেছে, এখন পাখিতে নষ্ট করার একটা সম্ভাবনা আছে, এই জন্য তুলে নিতেছি। এছাড়া এই যে দেখেন কত চমৎকার একটা টমেটো গাছ, গাছ বুঝাই কিন্তু টমেটো ধরছে, এবং এটা কিন্তু মাত্র 12 ইঞ্চির একটা টবে আছে। দেখেন এই যে থুকায় থুকায় কিন্তু টমেটো ধরছে, এবং আমরা এখান থেকে টমেটোগুলো সংগ্রহ করি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে টমেটোগুলো সংগ্রহ করে নিতেছি, কারণ হইতেছে পাখিতে আবার নষ্ট করে ফেলে। আর বাকিগুলো হইতেছে এই টমেটোটাও সংগ্রহ করি, এটাও মোটামুটি পাকছে, 2-3 দিন পর ভালো মতো খাওয়া যাবে। আর বাসায় রেখে দিলে ওটা কিন্তু 2-3 দিন পরে খেলে আরও খেতে মজা লাগে। এই যে দেখেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি একেবারে আমার এই শেডটার শুরুর দিক থেকে একেবারে ফলন পর্যন্ত, এই যে ফলন পাইলাম এই পর্যন্ত কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব, এবং কী ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।